হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই পিঙ্ক কালারের কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.50 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন, একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন 4টি চেন তৈরি করে নেব। 1 2 3 4, 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন দেখুন, প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে দেখুন আমার একটা ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে চেন রিংটি তৈরি করেছি, এই চেন রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 3টে চেন সহ মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 12 ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চেন রিং করার সময় যে বাড়তি উলটা ছিল, সেই উলটাকে আমি এই ডবল ক্রোচেট করার সময় আমি চেন রিংয়ের সঙ্গে হাইড করে নিচ্ছি। দেখুন, এখানে আমি 12টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন ঠিক 3টে চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন, একই জায়গায় 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন, এখানে আমি 2টে চেন করে নিয়েছি। এখন একটা ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একই জায়গায় 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, একই জায়গায় আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন 2টো চেন করলাম। আবারও আমি কি করব, একটা ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করার জন্য একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। ঠিক আছে, এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন, 2টো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি চেন তৈরি করে নেব 2টো। এখন আবারও আমি ওই 2টো চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন, এখানে 2টো চেন করে নিয়েছি। এখন সেকেন্ড ডবল ক্রোচেট বা দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব এবং এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 2টো ডবল ক্রোচেট করব। এখন 2টো চেন করে নেব। এখন ওই একই জায়গায় আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টো চেন করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। 2টো চেনের গ্যাপের মধ্যে 2টো ডবল ক্রোচেট করব। 2টো চেন করে নেব এবং ওখানেই আমি ওই জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন 2টো চেনও আমি করে নিয়েছি। 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে নেব। এখন 3টে চেন তৈরি করে নিয়েছি। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরেছি। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, সেই ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। এখন 2টো চেন করে নিচ্ছি। 2টো চেন করে নিয়ে আমি এই যে পরের যে 2টো চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম।
এখন আবারও দুটো চেন করে নিচ্ছি। দুটো চেন করে নেওয়ার পরে ওই একই গ্যাপে আমি আবারও দেখুন এখানে একটা ডবল ক্রোচেট করে নিয়েছি। আবার দুটো চেন করব। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটা বাদ দেব, পরপর দুটো যে ডবল ক্রোচেট আমার পড়ে থাকবে সেখানে আমি দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে চেন আছে, চেনের মধ্যে দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানেও আমার 4টে ডবল ক্রোচেট হলো। দুটো চেন করব। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করব। এখন দুটো চেন করে নেব। আবারও আমি ওই একই জায়গায় একটা ডবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করে নিলাম। এইভাবে দেখুন প্রথমটাকে স্কিপ করব, প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে দেব। পরের দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখন চেনের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা আর বাদবাকি লাইনটা একই রকমভাবে কমপ্লিট করে নেব। 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, একটা ডবল ক্রোচেট, দুটো চেন, আবারও 4টে ডবল ক্রোচেট, দুটো চেন। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি। এখন দেখুন পরপর আরও যে দুটো ডবল ক্রোচেট রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব 3টে চেন সহ। আমার তাহলে এখানে মোট 3টে ডবল ক্রোচেট হলো। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন 1 2 3 4 5। ঠিক আছে, এখানে আমি 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। পরের দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। আবারও আমি দুটো চেন করে নেব। এখন প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করব। পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে চেনের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। দুটো চেন করে নিয়েছি। এখন দেখুন আমি পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব। পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব। দেখুন এইভাবে আমি 5টা ডবল ক্রোচেট এক জায়গায় করছি। দেখুন দুটো চেন করে নিচ্ছি। দেখুন এখানে প্রথমে দুটো হয়েছিল ডবল ক্রোচেট, তারপরে হলো 3টে, তারপরের লাইনে হবে 4টে, এবং এখন আমার 5টা করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এইভাবে আমার ডবল ক্রোচেট বাড়ছে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে নিচ্ছি। এখন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টে চেন করে নিয়েছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এরপরে আমার দেখুন পরপর আরও যে ডবল ক্রোচেটগুলো রয়েছে 3টে, সেখানে আমি করে নিলাম। তাহলে মোট এখানে আমার 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব। তাহলে আমার মোট 6টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। 5টি ডবল ক্রোচেট ছিল আগের লাইনে, সেখানে আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করে নিচ্ছি। এখন পরের দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ, এখানে আমি প্রথমে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, আবারও ওই একই গ্যাপে আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন দুটো চেন করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করছি। পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করব। চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব। দেখুন 1 2 3, এই যে 4টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে চেনের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার সর্বমোট 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দুটো চেন করে নিচ্ছি। পরের দুটো চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন এই যে পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করে নেব। দেখুন দুটো চেন করে নিচ্ছি, আবারও একটা ডবল ক্রোচেট ওই একই জায়গায় করে নিলাম। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে
3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এখন আবারও আর একটা স্লিপ স্টিচ দেবো, দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নিলাম। এখন দেখুন পরপর আমি এই যে ডবল ক্রোচেট রয়েছে 5টি, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, বাদ বাকি 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি চেন সহ। তাহলে এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট হবে। দেখুন 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন চেনের মধ্যে দুটো চেনের মধ্যে আমি দুটো করে নিলাম, তাহলে এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করছি। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। পরের দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করব। পরপর 3টে আমি সিঙ্গেল ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন দুটো চেন করে নিয়েছি, প্রথম ডবল ক্রোচেটটাকে বাদ দিচ্ছি। পরপর 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা ডবল ক্রোচেট করব এবং চেনের মধ্যে 2টো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানেও আমার মোট 7টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন এখানে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করে নিচ্ছি। এখন পরপর দেখুন যে দুটো করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক চেনের গ্যাপের মধ্যে আমার একটি একটি করে ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে আমি দুটো দুটো করে চেনের গ্যাপ দিচ্ছি। দেখুন এখানেও আমি একই রকমভাবে তৈরি করে নেব। প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নেব। এখন এই যে 6টা ডবল ক্রোচেট রয়েছে, 6টা ডবল ক্রোচেটের ওপরে আমার 6টা ডবল ক্রোচেট করতে হবে। প্রথমে 3টে চেন করে নিয়েছি, 3টে চেন একটি ডবল ক্রোচেট। এখন আমি আরও 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন দেখুন এখানে মোট দেখুন 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেট হয়েছে। এখন এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নেব, তাহলে আমার মোট 8টা ডবল ক্রোচেট হলো। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন পরের দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। পরের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব। এখন এখানে দেখুন প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করে নেব, দুটো চেন করে নেব। এখন ওই একই জায়গাতে আমি আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে একই জায়গায় আমার দুটো ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে দুটো চেন হলো। দুটো চেন করে এখানেও প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে নেব। এখন পরপর দেখুন এই যে ডবল ক্রোচেটগুলোর ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি 6টা ডবল ক্রোচেট এখানে পরপর তৈরি করে নিচ্ছি। 6টা ডবল ক্রোচেটের ওপরে আমার 6টা ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন এখন এই যে চেনের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো চেন করে নেব। দুটো চেন করে আমি পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। পরের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব। এখন এই পরের গ্যাপে প্রথমে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। আবারও আমি ওই একই জায়গায় একটা ডবল ক্রোচেট করে নেব। দেখুন দুটো চেন করব। এরকম একই রকমভাবে এখানেও আমি এই লাইনটা পুরোটাই কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটাকে স্কিপ করে নিলাম। এখন প্রথমে আমি 3টে চেন করে নিলাম, 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। আগের লাইনে আমার 8টি ডবল ক্রোচেট হয়েছিল, এই লাইনে আমার 9টি ডবল ক্রোচেট হবে। তাই আমি কি করছি 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7, 7টি হয়ে গেছে। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি দুটো করে নেব, তাহলে আমার মোট 9টি ডবল ক্রোচেট দাঁড়ালো। এখন এখানে আমি দুটো চেন করে নিচ্ছি। এখন পরের দুটো চেনের গ্যাপে আমি
একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব, পরের দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে নেব। এখন এখানেও আমি এই গ্যাপটাতে একটা ডবল ক্রোচেট করে নেব। পরপর আমার 4টে ডবল ক্রোচেট সিঙ্গেলভাবে হলো। এখন দুটো চেন করেছি, প্রথম ডবল ক্রোচেটটা বাদ দেব, পরপর 7টা ডবল ক্রোচেটের ওপরে আমি 7টা ডবল ক্রোচেট করে নেব। এখানে আমি পরপর 7টা ডবল ক্রোচেটের ওপরেই 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে চেন রয়েছে, দুটো চেনের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। 9টা ডবল ক্রোচেট আমার এখানে হয়ে গেল। দুটো চেন করে নিয়েছি, পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব, পরের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করব। এখন পরের ডবল ক্রোচেটের ওপরেও আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে। এখানেও আমি একটা ডবল ক্রোচেট করব, দুটো চেন করে। এখন প্রথম ডবল ক্রোচেটটা বাদ দিয়ে পরপর 7টা ডবল ক্রোচেটের ওপর 7টা ডবল ক্রোচেট করব এবং চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবে আমি বাদবাকি লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আপনাদের বলে রাখি, দেখুন এখানে আমি প্রথমে একটা ছিল, একটার পর দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, এই 9টা পর্যন্ত ডবল ক্রোচেট করেছি। আপনারা যদি মনে করেন বাড়াতে চান তাহলে এইভাবেই আপনারা দুটো দুটো করে চেনের মধ্যে ডবল ক্রোচেটের সংখ্যা বাড়িয়ে আরও বড় করে নিতে পারেন। আর এই যে জালির সংখ্যা এইগুলো তখন বেড়ে যাবে। এই একই প্রসেসে আপনারা বাড়িয়ে নেবেন। এখন দেখুন এখানে আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন এই যে 9টা ডবল ক্রোচেট আমার এখানে রয়েছে, এই 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 9টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন প্রথমে যে 3টে চেন করেছি, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো এবং এখানে আরও 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 9টা ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন এখানে আমি 9টা ডবল ক্রোচেটের ওপরেই করে নিয়েছি। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এর ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। এখন পরপর যে আমার দুটো করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক দুটো করে চেনের গ্যাপে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং পরের যে ডবল ক্রোচেটগুলো আছে সেইগুলোর ওপরে আমি একটা একটা করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এই চেনের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম, এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, চেনের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আমার এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 9টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক দুটো করে যে চেনের গ্যাপ আমার রয়েছে, প্রত্যেক দুটো করে চেনের গ্যাপের মধ্যে আমার দুটো করে ডবল ক্রোচেট হবে। আর যতগুলো এই লাইনে ডবল ক্রোচেট আমার আগের লাইনে আছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই ডবল ক্রোচেট হবে। এই একইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে আমি 3টে চেন করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 3টে চেন করেছি, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরও আমি 3টে পরপর ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে ডবল ক্রোচেটের ওপরে মোট তাহলে আমার এখানে 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি 4টে চেন করে নিচ্ছি। 4টে চেন করে এখানে দেখুন আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2। এখন এই যে 3 নাম্বার যে ডবল ক্রোচেট রয়েছে, এই 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব এবং পরপর আরও 3টে ডবল ক্রোচেট করে নেব। তাহলে আমার 4টে ডবল ক্রোচেটের ওপরে 4টে করে ডবল ক্রোচেট হচ্ছে। দেখুন 4টে ডবল ক্রোচেট এখানেও করে নিয়েছি। এখন দেখুন 4টে চেন করে নেব, দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব। 3 নাম্বার ডবল ক্রোচেট থেকে পরপর 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব।
দেখুন 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এইভাবে আমি এই লাইনটা পুরো কমপ্লিট করে নেব। এখানে আমি দেখুন পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখন আমি এখানে আরও 3টি স্লিপ স্টিচ দেবো, দিয়ে আমি এই যে 4টে চেনের যে গ্যাপ রয়েছে এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করে নেব, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও আমি 3টে ডবল ক্রোচেট করে নেব, তাহলে 3টে চেন সহ আমার এখানে মোট 4টে ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নেব, 1 2 3 4। এই যে 4টে চেন করে এখন দেখুন নিচের দিকে যে দুটো লুপ দেখা যাচ্ছে এই লুপের ভেতর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে দেবো। এখন ওই একই 4টে চেনের গ্যাপের মধ্যেই আমি আরও 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, কোনো চেন করব না। পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি এখানেও প্রথমে 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 4টে চেন করে নিচ্ছি, 4টে চেন করে যে নিচের দিকে দুটো লুপ দেখা যাচ্ছে এই লুপের ভেতর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। এখানে একটা পিকট আমি তৈরি করে নিয়েছি। এখন এখানেই আমি আবারও 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানেও আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। আবার পরের 4টে চেনের গ্যাপের একই রকমভাবে আমি প্রথমে এখানে আমি 4টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে নিচের দিকে দুটো লুপের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে একটা লুপ পিকট তৈরি করে নিলাম। এখন ওই একই গ্যাপের মধ্যে আমি আবারও 4টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমি 4টে ডবল ক্রোচেট আবার তৈরি করে নিচ্ছি। একই জায়গায় আমার মোট 8টি ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে একটি করে পিকট তৈরি হচ্ছে। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন সরাসরি আমি এই যে প্রথমে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দেবো। এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এখন একটা চেন করে আমি এই উলটিকে কেটে দিচ্ছি। এখন এই যে আমার বাড়তি উলটি রয়েছে এটা ভালো করে একটু শক্ত করে টেনে দিতে হবে। এখন কুশি কাটা দিয়ে আমি এই উলটিকে কিছুটা পিছন দিকে সরিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন নিডল দিয়ে আপনারা এটাকে সেলাই করেও দিতে পারেন। দেখুন আমার টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।